আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ডে 12 ব্যাচ 8 এবং আজকের ক্লাসের টপিক আমরা আমাদের অ্যাডভান্স প্রাইজেকশনের মধ্যে কি কি শিখতে যাচ্ছি। আমরা আজকে শিখব, শুধু মেন টপিকগুলো লিখেছি, সেগুলো হলো ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স, উইক ক্রসিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, ইকুয়াল হাই অ্যান্ড লো আইডেন্টিফাই অ্যান্ড লিকুইডিটি হান্ট বা লিকুইডিটি গ্রাফ যেটাকে বলা হয়, এবং সেখানে আমরা কিভাবে স্মার্টলি ভাবে কাজ করতে পারবো সেগুলো নিয়ে কথা বলা হবে। তো মূলত আমাদের অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের মধ্যে যেসব টপিকগুলো দেওয়া হবে সেগুলো আমাদের মার্কেটে ট্রেড করার সময় আমাদের কনফিডেন্স বাড়িয়ে দিবে, আমাদের ভয়কে দূর করে দিবে এবং আমাদের মার্কেটে ট্রেড করার জন্য আরো বেশি কনফার্মেশন দেওয়ার সাথে সাথে মার্কেট কি করবে সেটা আগে থেকে আমাদেরকে বলে দিবে। কিসের মাধ্যমে সেটা আমরা দেখে নিব। ফার্স্টে আমরা কি শিখেছিলাম? ক্যান্ডেল, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর সাপ্লাই ডিমান্ড জোন, তারপর ট্রেন্ড লাইন, এবং এই তিনটাকে মিলিয়ে একসাথে অ্যাকুরেসি কতটুকু বেড়ে যায় সেটা শিখেছি। তারপর যখন এগুলো দেওয়া হচ্ছে তখন অ্যাকুরেসি আরো বিল্ড আপ হচ্ছে এবং সেটা আপনাদেরকে ফিল্টার করে ডাইরেক্ট একেবারে দেওয়া হচ্ছে। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ব্যালেন্স এবং ইমব্যালেন্স। এই বিষয়টা আসলে কি? আমরা জানি যে একটা মার্কেট যখন মুভমেন্ট করে, প্রাইজের যে মুভমেন্ট হয় সেটা কি হয়, হয়তোবা সেটা যায় হচ্ছে আপ ট্রেন্ড, না তো হচ্ছে ডাউন ট্রেন্ড। এন্ড আপে যখন যায় প্রত্যেকটা ক্যান্ডেলের আমরা কি দেখি? শ্যাডো দেখি। কি দেখি? প্রত্যেকটা ক্যান্ডেলের শ্যাডো রয়েছে। ঠিক আছে না? তো ওয়েট, আমি দুইজনের মাইকটা খুলি। ওকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার শোনা যাইতেছে। ওকে, তাহলে ক্লাসে মনোযোগ দেন। এখন মনে করেন এটারও শ্যাডো রয়েছে, এটারও শ্যাডো রয়েছে, এটারও শ্যাডো রয়েছে, এটারও শ্যাডো রয়েছে। এটাও একটা আপ ট্রেন্ড মার্কেট। আর ধরেন যে মার্কেটে কি আসছিল? ডাউন ট্রেন্ডে আসছিল। মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসছিল, তারপরে মনে করেন যে মার্কেট আপে যাচ্ছে। এখানেও সেম একই জিনিসই, ধরেন যে মার্কেটটা ডাউনে আসছিল, এরপরে মার্কেট আপে যাচ্ছে, মানে কি মার্কেট রিভার্স করছে। এখানে যখন মার্কেট আপে গেল, মার্কেট এইভাবে আপে গেল, এখানে তার শ্যাডো রয়েছে, মনে করেন এখানে তার কি আছে? শ্যাডো। তার নিচেও আছে শ্যাডো। পরের ক্যান্ডেলে মনে করেন এরকম হয়েছে, এটারও শ্যাডো, এটারও শ্যাডো। তারপরেরটা মনে করেন এরকম একটা বড় ক্যান্ডেল হয়েছে, যার শ্যাডো মনে করেন এখানে শ্যাডো, ওপরেও শ্যাডো। এন্ড কথা হলো দুই ভাবেই মার্কেট আপে গেল। এন্ড কোনটা ব্যালেন্স এবং কোনটা ইমব্যালেন্স, এন্ড এটার উত্তর আপনারা দিবেন। এন্ড এই কারণে আমি এখানে লিখবো 1 এবং এখানে লিখবো হচ্ছে 2, এবং আপনারা নিজেরাই বলেন এখন এখানে ব্যালেন্স কোনটা, ইমব্যালেন্স কোনটা? 1 ওয়ানটা কি ব্যালেন্স? ব্যালেন্স কোনটা, 1 না 2? 1 টা ভাইয়া ব্যালেন্স, ওকে, ইমব্যালেন্স কোনটা? নাম্বার 2। আর কেউ আছেন? আপনারা বলবেন না? ব্যালেন্স 2 আর ইমব্যালেন্স 1। আর কেউ? ব্যালেন্স হলো 1। ব্যালেন্স 1, দুইজন বলেছে ব্যালেন্স 1, একজন বলেছে ব্যালেন্স 2। আর কেউ? আর কেউ? আর কেউ? ভাই দিকটা একটু দেখান। আচ্ছা, দেখাচ্ছি। ব্যালেন্স 2। আরেকজন পেলাম। 2 এর পক্ষে দুইজন, ব্যালেন্স হচ্ছে 2 আর ইমব্যালেন্স হচ্ছে 1। 1 এর পক্ষে 4 জন, 2 এর পক্ষে 2 জন। 1 ব্যালেন্স 2 নাম্বার। তাহলে সমান সমান হলো। আমি ক্লিয়ার করি। 1 নাম্বার হচ্ছে ইমব্যালেন্স। এখন কথা বলি, আপনাদের কি ফরমেশনের কথাটা মনে আছে? যেটা মনে করেন একটা গ্রিন, এখানে শ্যাডো আছে, এখানেও শ্যাডো আছে। এর ফরমেশনের কথাটা মনে আছে? এই ফরমেশনের কথাগুলো মনে আছে? জি ভাইয়া। যে আগে সে কি হয়েছিল? রেড হয়েছে, তারপর সে গ্রিনের দিকে গিয়েছে। আর এটা মানে কি? সে যেরকম হবে সেরকমই হয়েছে, তাই না? নরমাল। কিন্তু একে অনেক পরিশ্রম করতে হয়েছে, একে সেরকম পরিশ্রম করতে হয়নি, তাই না? এর মধ্যে সেলার ছিল, পরবর্তী বার্সার এসেছে। মাইকটা অফ রাখেন। এখন এখানে আমরা যে বিষয়টা বুঝবো, এখানে যখন মার্কেট আপে গেল, আমরা এখানে দেখবো শ্যাডোর দিকে লক্ষ্য করব। ব্যালেন্স ইমব্যালেন্স বুঝতে পারবো শুধুমাত্র মার্কেটের ক্যান্ডেলগুলো শ্যাডো দেখে। মার্কেট যখন আপে গেল, এখান
এখানে যে শ্যাডো এবং উপরের শ্যাডোর মধ্যে একটা গ্যাপ রয়েছে। কি রয়েছে? গ্যাপ রয়েছে। মার্কেট যখন এইভাবে আপে যায়, 1 এবং 3rd নাম্বার ক্যান্ডেলের মধ্যে যখন গ্যাপ থাকে এরকম, তাদের শ্যাডোর মধ্যে যদি কোনো মিল না থাকে, তখন এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ইমব্যালেন্স। কি বলবো? ইমব্যালেন্স, যে মার্কেট এটাকে কি করেনি? ব্যালেন্স করেনি। তাহলে ব্যালেন্স করেছে কোনটাকে? এটাকে মার্কেট ব্যালেন্স করেছে। কিভাবে? মার্কেট যখন আপে যাচ্ছিল, সে ডাইরেক্ট আপে না গিয়ে সে ডাউনে এসে আগে এই জায়গার যে গ্যাপটুকু, আমরা হিডেন লেভেল সম্পর্কে শিখেছি না, সেরকমই ধরতে পারেন যে মার্কেট কি করছে, এই জায়গাটাকে এসে ব্যালেন্স করেছে, তারপর মার্কেট আপে গিয়েছে। এটা শিখে আমাদের লাভটা কি? এটা শিখে মূলত লাভ হচ্ছে আমরা বুঝতে পারবো যে পরবর্তী মার্কেট আপে কন্টিনিউ করবে না রিভার্স করবে, করলেও কত পার্সেন্ট। আর মার্কেট যেহেতু নিচ থেকে আপে গিয়েছে, তার মানে এখানে কি রয়েছে? আমাদের লেভেল রয়েছে। কি লেভেল? সাপোর্ট লেভেল রয়েছে। এখন এই জায়গাতে বিষয় হলো, মার্কেট যদি ইমব্যালেন্স করে আপে যায়, মার্কেট যদি ইমব্যালেন্স করে আপে যায়, পরবর্তী সেলার্স আসার চান্স হয়ে যায় 85%। কত? 85% চান্স থাকে যে পরবর্তী মার্কেট সাথে সাথে রিভার্স করবে বা কিছু দূর আপে গিয়ে সাথে সাথে রিভার্স করবে। কেন? কারণ তাকে ডাউনে এসে এই যে জায়গাটা ইমব্যালেন্স হয়েছে, তাকে সেই জায়গাটা পূরণ করতে হবে। কি করতে হবে? তাকে এই জায়গাটা পূরণ করতে হবে, কারণ এই জায়গাটা কি রয়েছে? ইমব্যালেন্স রয়েছে। আর একটা মার্কেট যখন সঠিকভাবে চলাফেরা করবে, সে কোনো একটা জায়গা ইমব্যালেন্স করে যেতে পারবে না। যদি যায়, পরবর্তীতে সেই জায়গাটা ব্যালেন্স করার জন্য মার্কেট অটোমেটিক রিভার্স করে চলে আসবে। কিন্তু মার্কেট যদি এভাবে ব্যালেন্স করে আপে যায়, মার্কেট রিভার্স করে আসার চান্স থাকে অনলি 40% এবং কন্টিনিউ করার চান্স থাকে 60%। তার মানে যখন মার্কেট এরকম ব্যালেন্স করবে, তখন সেখানে যদি আমাদের কোনো একটা ক্যান্ডেল হয়, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরেন, সেখানে যদি এরকম একটা স্পিনিং টপও হয়, তখন আমরা সেখানে সেটাকে কি বলতে পারবো? যে মার্কেট কন্টিনিউ করবে না রিভার্স করবে। বা এই ক্যান্ডেলটা দেখার পর আমরা কি বলতে পারবো? মার্কেট কন্টিনিউ করবে না রিভার্স করবে। কন্টিনিউ। তাহলে আমরা আগে থেকে বুঝতে পারলাম যে মার্কেট কতটুকু আপ ট্রেন্ডে যাবে, রিভার্স করার চান্স কতটুকু, এবং এগুলো আমাদের রেঞ্জিং মার্কেটেও যেমন হেল্প করবে, তেমন ট্রেন্ডি মার্কেটেও। যে মার্কেটটা তো যেহেতু ডাউন ট্রেন্ড, এখন মার্কেটে রিভার্সাল ক্যান্ডেল কখন আসবে? যখন দেখছি একটা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে এইভাবে, সে একটা জায়গা যদি ইমব্যালেন্স রেখে চলে যায়, তার মানে সেখানে আমরা যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, রিভার্সের জন্য তো ট্রেড করতে পারবো না সহজে, কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারবো যে মার্কেট রিভার্স করছে, এবং সে যখন রিভার্সাল ক্যান্ডেল রিভার্স করবে, আমরা আগে থেকে বলে দিতে পারবো যে এটা যদি রিভার্সাল ক্যান্ডেল হয় এবং মার্কেট যদি ডাউনে যেতে থাকে, আমরা বুঝতে পারছি যে সে এই জায়গাতে যে গ্যাপটুকু রয়েছে ইমব্যালেন্স, সে সেটা পূরণ করতে যাবে। তার মানে আমাদের টার্গেট থাকছে এতটুকু, এতটুকু জায়গার মধ্যে আমরা ট্রেড করে নিতে পারবো। ক্লিয়ার? এটা কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ফরেক্স মার্কেটেও যখন কাজ করতে যাবেন, সেখানে মার্কেট অ্যানালিসিস করার সময় এই জিনিসটা আপনার মাস্ট দরকার। যে কোনো মার্কেটের চার্টে গিয়ে আপনি এটা দেখে কাজ করে বেশি কনফার্মেশন পাবেন এবং আপনার অ্যাকুরেসি আরো বিল্ড আপ হবে। এটা শেখার পর আপনার বেস হোক বা অ্যাডভান্স টপিক হোক, যেটাই হোক, আপনি নিজের ভিতর থেকে আরো একটু মজবুত হবেন এবং আপনার ভয়টা কিন্তু কমে গেল। এই টপিক শেখার পর আপনার ভয়টা কিন্তু আগে থেকে কমে গেল, এটা মনে রাখেন। মোমেন্টাম শিখে ভয় কমিয়ে দিয়েছি, কনফিডেন্স বাড়িয়ে দিয়েছি। এটা শিখে ভয় কমিয়ে দিলাম, কনফিডেন্স বাড়িয়ে দিলাম। ব্যালেন্স ইমব্যালেন্স ক্লিয়ার? এখন সেটা যে কোনো রানিং মার্কেটে হোক, পার ক্যান্ডেলে দেখবেন না, অনেক বড় বড় টাইম ফ্রেমে যেখানেই যান, মার্কেট ব্যালেন্স যদি না করে, ব্যালেন্স করতে আসবে। আর যদি ব্যালেন্স করে, তাহলে সে কন্টিনিউ করবে। একটা যদি রেডও চলে আসে ব্যালেন্স করার পর, আপনি সাথে সাথে ট্রেড করতে পারবেন যে পরবর্তী মার্কেটে আবার গ্রিন আসবে। তো যদি ইমব্যালেন্স হয়, আপনি একটা রেড দেখা মাত্রই কিন্তু ডাউনে ট্রেড করতে পারবেন, যে কোন জায়গাতে ব্যালেন্স হয়নি সে ওই জায়গা পর্যন্ত যাবে ব্যালেন্স করতে। তার মানে কি, একেবারে আগে থেকে বুঝতে পারছেন যে মার্কেট কতটুকু মুভমেন্ট করবে, কতটুকু করবে না, কেন করছে, কত পার্সেন্ট রয়েছে মুভমেন্ট করার পিছনে কারণ। এবার দেখবো হচ্ছে উইক ক্রসিং এর বিষয়। তা আমরা তো সাপোর্ট লেভেল আঁকাই, রেজিস্ট্যান্স লেভেল আঁকাই, এন্ড কিভাবে আমরা এসব জায়গাতে বুঝতে পারবো যে কোথায় ট্রেড করব, কোথায় করব না, এবং কোনটা স্ট্রংলি ভাবে কাজ করবে, সেটা বুঝবো কিভাবে? এটার জন্য আমাদের রিভার্সাল ক্যান্ডেলের দরকার। যে রিভার্সাল ক্যান্ডেল আমাদের হেল্প করবে যে মার্কেট রিভার্স করবে। কিন্তু রিভার্সাল ক্যান্ডেলের মধ্যে আবার ভাগ রয়েছে। কেমন ভাগ? আমরা কিভাবে বুঝতে পারবো যে এখানে যে রিভার্সাল ক্যান্ডেল হয়েছে সেটা সাপোর্টের কারণে স্ট্রং হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আরো বেশি স্ট্রংলি কাজ করবে যদি সেখানে কি হয়,
উইক ক্রসিং হয়। কি হবে? উইক ক্রসিং। কেমন? ধরেন হচ্ছে একটা মার্কেট ডাউন ট্রেন্ড, এখন ডাবল ক্যান্ডেলস্টিক হতে পারে বা সিঙ্গেল হতে পারে, যেটা হোক, তো আমি ডাবলই নিলাম। রেড আসলো, পরবর্তী মনে করেন একটা গ্রিন আসলো, গ্রিন ঠান গ্যাপ আপ দেখ বা গ্যাপ ডাউন দেখ, যেটাই করুক, জাস্ট ধরেন একটা গ্রিন, এন্ড গ্রিন আসলো, তার মানে কি মার্কেট রিভার্স করতে চাই। কিন্তু এখানে যদি তাদের দুটা শ্যাডো সমান থাকে বা গ্রিনের শ্যাডোটা যদি রেডের থেকে ছোট হয়, মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা কম, পরবর্তী মার্কেটে কি ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি? ঠিক আছে। কিন্তু যদি দেখি যে গ্রিনের নিচে কি রয়েছে, শ্যাডো রয়েছে, এবং সেটা রেডের যে শ্যাডো রয়েছে তার থেকে অনেকটা বেশি বড়, তখন এটাকে আমরা কি বলতে পারবো? উইক ক্রসিং। পরবর্তী মার্কেট কি করবে? তাহলে কনফার্মেশন আরো বেড়ে গেল, কনফার্মেশন আরো বেড়ে গেল। আবার একটা রেড দেখলাম, তার শ্যাডো এতটুকু রয়েছে ধরেন, পরবর্তী আবার একটা গ্রিন আসলো, কিন্তু সেটা কি হলো? এরকম হলো। এক্সাম্পল জাস্ট, এখানে তার শ্যাডোটা এত বড়, মার্কেট কি করবে? ডাউনে আসবে না আপে যাবে? আপে যাওয়ার সময় যদি সেখানে যদি একটা এরকম ক্যান্ডেল দেখি, তাহলে মার্কেট কোন দিকে যাবে? আপ। কন্টিনিউ। কিন্তু এরকম আসার পর যদি হঠাৎ করে যদি একটা রেড দেখি, তাহলে মার্কেট কি করবে? আপে যাবে না ডাউনে? ডাউন। কেন ডাউনে যাবে বলেন তো? কারণ সেই জায়গাটা ব্যালেন্স করেনি, এখানে বডি নিচে শ্যাডো, এটা ইমব্যালেন্স। পরবর্তী মার্কেট কি করবে? এত দূর পর্যন্ত ডাউনে আসবে, তারপর এখান থেকে আপে যাবে। ক্লিয়ার? তাহলে উইক ক্রসিং এর বিষয় কি? যে কোনো রিভার্সাল ক্যান্ডেল পানি না কেন, সেটা যে কোনো লেভেলেই হোক, কি হবে? যদি উইক ক্রসিং হয় তাহলে বেশি স্ট্রং, আর যদি উইক ক্রসিং না হয় তাহলে দুর্বল। চলেন সেটা আগে মার্কেটে দেখে নি, আগে সেটা মার্কেটে দেখে নি, তারপর বাকি বিষয় নিয়ে কথা বলছি। আজকের প্রফিট আমার বলছিলাম তো আপনাদেরকে, গ্রুপে দেখেননি পোস্ট? দেখছি ভাইয়া। ট্রেডিং ভিউ। ওকে, আমরা মার্কেটে চলে আসলাম, ক্যান্ডেলের টাইম ফ্রেম দিয়ে দিলাম 5 মিনিট, এগুলো হটিয়ে দিই। ওকে, এখন আর উইক নিয়ে কোনো সমস্যা নেই, দরকার হচ্ছে ব্যালেন্স ইমব্যালেন্স। এখন এখানে একটা বিষয় দেখেন, মার্কেটে বলেন না যে ভাই অনেক বেশি পরিমাণে উইক হচ্ছে, তার পিছনে কারণ কি? কারণ মার্কেট ব্যালেন্স না করে কখনোই আপে বা ডাউনে যেতে পারবে না। তো এতটুকু মার্কেটের মধ্যে আমরা ব্যালেন্স ইমব্যালেন্সটা একটু আইডেন্টিফাই করি, ঠিক আছে? কিভাবে? মার্কেট থেকে আপে গেল, এখানে ব্যালেন্স 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 ব্যালেন্স, কোথাও কি ইমব্যালেন্স হয়েছে দেখতে পাচ্ছেন চোখ দিয়ে? নাই। আছে কোথাও ইমব্যালেন্স? কোথাও ইমব্যালেন্স আছে? কোথাও আছে? আছে ইমব্যালেন্স? কোথাও ইমব্যালেন্স নাই। তাহলে কি মার্কেট ডাউনে আসবে না আপে যাবে? আপে যাবে। ইমব্যালেন্স আছে কি? কোনো ইমব্যালেন্স নাই। কিন্তু ইমব্যালেন্স ছিল কোথায়? এখানে একটু ছিল, পূরণ করেছে, পূরণ হয়ে গিয়েছে। এবার এখানে দেখেন, মার্কেট এখান থেকে যখন ডাউনে আসছিল, এখান থেকে যখন ডাউনে আসছিল, এই জায়গাতে একটি ইমব্যালেন্স ছিল। কিভাবে? সামান্য, এটা পূরণ হয়ে গিয়েছে। এখানে দেখেন ইমব্যালেন্স আছে না? পূরণ করেছে, শ্যাডো দিয়ে পূরণ করেছে। তাহলে কি জি ছাড় দিবে না, কিন্তু পূরণ হবেই। পূরণ হয়েছে, পূরণ হয়েছে, পূরণ হয়েছে, এটাও পূরণ হয়েছে। প্রত্যেকটা জায়গা ব্যালেন্স। মার্কেট যদি ব্যালেন্স করে মুভমেন্ট করে, তাহলে কখনো সেখানে ব্যাক আসবে না। যেমন এখানে দেখেন, এই তো রেডের শ্যাডো আর গ্রিনের শ্যাডো মিলে গেছে না? তাহলে কি হয়ে গেল? ব্যালেন্স। এখানে ব্যালেন্স, এখানে ব্যালেন্স, এই তো দেখেন এখানে কি ইমব্যালেন্স, কি ইমব্যালেন্স। মার্কেট একটা রিভার্সাল প্যাটার্ন, মার্কেট কি করবে? গ্যাপ পূরণ করবে না? করছে, ইমব্যালেন্স পূরণ করে ফেলছে। ক্লিয়ার? তাহলে কতটা পাওয়ারফুল একটা টপিক। প্রত্যেকটা জায়গা ব্যালেন্স হয়ে আছে, ক্যান্ডেলের বডি না থাকলেও শ্যাডো দিয়ে প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করেছে।
এই তো দেখেন এখানে জায়গাটা কি ইমব্যালেন্স, মার্কেট ব্যালেন্স করেছে, ব্যালেন্স করে পরবর্তীতে ডাউনে যাচ্ছে। প্রত্যেকটা মার্কেটে কাজ করতে পারবেন, প্রত্যেকটা মার্কেটে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা মার্কেটে কাজ করতে পারবেন ব্যালেন্স ইমব্যালেন্স নিয়ে। ডেমোতে আছি তাই না? ওকে, একটা বাই। ওকে, তো এটা দেখালাম ব্যালেন্স ইমব্যালেন্স হলো। এখন দেখবো উইক ক্রসিং। উইক ক্রসিং কতটা বেশি স্ট্রং। এই তো দেখেন মার্কেট এখানে কি রয়েছিল, লেভেল আছে তাই না? কি আছে, লেভেল আছে না? তো জোনই নিলাম। Yes. এখন এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করেন, গ্রিনের থেকে রেডের থেকে গ্রিনের শ্যাডো বেশি বড়, গ্রিনের থেকে রেডের শ্যাডো বেশি বড় তাই না? এবং মার্কেটের এতে ইমব্যালেন্স ছিল, পরবর্তী আরেকটা গ্রিন এসে ব্যালেন্স করলো, মার্কেট ডাউনে যেতে চাচ্ছে কিন্তু উইক ক্রসিং একটাও দিয়েছে। এই তো এটার উইক ক্রসিং দিয়েছে। যখন উইক ক্রসিং দিয়েছে মার্কেট কি করেছে, পড়েছে, হ্যাঁ পড়েছে। জি। তাহলে উইক ক্রসিং কতটা স্ট্রং বুঝতে পারছেন। উইক ক্রসিং হলে সে প্যাটার্ন কাজ করবে না তো কাজ করবে না। এ দেখেন বিয়ারিশ হারামি ক্যান্ডেল কাজ করেছে, বিয়ারিশ এঙ্গালফিং কাজ করেছে, ডার্ক ক্লাউড কভার কাজ করেছে। এটা কি বিয়ারিশ এঙ্গালফিং এবার কাজ করেছে, কেন কাজ করেছে? উইক ক্রসিং আছে। মাথায় ঢুকছে? হ্যাঁ। সমান রিভার্সালের জায়গাগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন। এই তো দেখেন মার্কেট যেখান থেকে রিভার্স করছে, কার শ্যাডো বড়? এটাকে কি বলতে পারবো? Inside bar. থ্রি ইনসাইড আপ বলতে পারবো না? জি। এই তো দেখেন মার্কেট এখান থেকে চাপে যাচ্ছিল, মার্কেট এখান থেকে চাপে যাচ্ছিল, এটা ব্যালেন্স করেছে পরবর্তী রেড এসে। এতে এখানে কি ছিল, কি ছিল? ইমব্যালেন্স, ইমব্যালেন্স ছিল তাই না? মার্কেট এই ইমব্যালেন্স কে পূরণ করার জন্য ডাউনে আসলো, তারপর কি আবার ওর মন মতো চলে গেল না? জি। মার্কেটের এই জায়গাতে কি ছিল, ইমব্যালেন্স ছিল, মার্কেট ব্যালেন্স করেছে। জি ভাই আবার ডাউন আসছে। তাহলে ক্লিয়ার, উইক ক্রসিং ক্লিয়ার। উইক ক্রসিং যে প্যাটার্ন গুলো দেখালাম, ডাবল হোক বা সিঙ্গেল হোক যেটাই হোক উইক ক্রসিং হতে হবে। যদি আপ ট্রেন্ড হয় তাহলে উইক ক্রসিং হতে হবে কার? গ্রিনের। আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে উইক ক্রসিং কার হতে হবে? রেডের। ঠিক আছে, উইক ক্রসিং মানে পাওয়ার বেশি। আর ব্যালেন্স ইমব্যালেন্স দেখালাম, মোমেন্টাম দেখালাম, আর কি দেখালাম, আর কি দেখালাম, কালকে আর কি দেখিয়েছি, সিকোয়েন্স রেফারেন্স অর্ডার দেখালাম শর্ট টাইমের জন্য, অনেক কিছুই দেখানো হয়েছে। এক্সনেস ট্রেড চলছে এখন, এটা আমাদের উইক ক্রসিং হলো, পরবর্তী এটা যদি রেড দিয়ে দেয় মার্কেট কিন্তু ডাউনে পড়তে থাকবে, কারণ উপরে সে কিন্তু উইক ক্রসিং করে এসেছে, কিন্তু এখানে সে গ্যাপ আপ দিয়েছে, গ্যাপ পূরণ করে আবার আপেও চলে যেতে পারে, সময়ের অপেক্ষা আছে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী টপিকে ফেরত যাই। কি করব পরবর্তী টপিক, পরবর্তী আমাদের আজকে টপিক হচ্ছে আর একটা কি, ইকুয়াল হাই এখন এন ইকুয়াল লো, যেটাকে কি বলা হয় আইডেন্টিফাই করতে হবে। এবং যেগুলো রিটেলার ট্রেডার, মানে আপনারা যেমন বিগিনার আছেন, আপনারা যেগুলো ভুল করেন এগুলো ভুল করা যাবে না। কারণ আপনাদেরকে বলি এটা হচ্ছে একটা লেভেল, আপনারা জানেন কি যে মার্কেট যখন লেভেলের কাছে আসবে তারপর সেখানে এসে যদি কোনো রিভার্সাল প্যাটার্ন দেয়, যে একটা গ্রিন আসলো, যে একটা গ্রিন আসলো, গ্রিনের ওপরে একটু শ্যাডো, পরবর্তী একটা রেড আসলো, রেডের ওপরে একটা বড় শ্যাডো,
তাহলে কি মার্কেট এখন ডাউনে যাবে, কি হবে, মার্কেট এখন ডাউনে যাবে, তাই না? আপনারা এখন কি করবেন, তাহলে ডাউনে ট্রেড করবেন, ঠিক আছে না? কিন্তু এই জায়গাতে যদি স্মার্ট ট্রেডার থাকে, যারা ব্যাংকারের মতো ভাবে যে লিকুইডিটি হান্টও হতে পারে, তারা কি করবে, তারা অপেক্ষা করবে রেড ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলের জন্য। পরবর্তী ক্যান্ডেল যখন দেখবে তারা এরকম যে জায়গাটাকে সে পারফেক্টলি ব্যালেন্স করেছে এই গ্যাপটাকে, তখন তারা কি করবে, ডাউনে ট্রেড করবে। কিন্তু উপরে যে লেভেল আছে দেখে যে একটা রেডও আসেনি, জাস্ট গ্রিন এখানে ক্লোজিং দিছে দেখে আপনারা যে ডাউনে ট্রেড করবেন না, এটা হচ্ছে সব থেকে বড় বোকামি। কেমন বোকামি, যে নতুন নতুন ট্রেডাররা কি করে, দেখলো যে মার্কেটে একটু আপে গেল মার্কেট, তারপর যখন এখান থেকে রিভার্স করলো একটা লেভেল পেয়ে গেল, আবার যখন মার্কেট আপে গেল লেভেল পেয়ে গেল, মানে ওদের টার্গেট একটা যে মার্কেট যখন এখানে টাচ করবে এবার আর মিস করব না, এবার ট্রেড করব। মার্কেট এই লেভেলে টাচ করলে সবাই কি করে, সবাই কি করে, আপনারা কি করবেন, এই লেভেলে টাচ করে কি করবেন, ডাউনে ট্রেড করবেন না আপে? ডাউনে। আরে ভাই ট্রেড কেন করবেন, উইক ক্রসিং এর বিষয়টা দেখবেন না, এখানে নিচে থাকা এই ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়টা দেখবেন না, নিচে কোন রিভার্সাল প্যাটার্ন হয়েছে সেটা দেখবেন না, এখানে আপনার মার্কেট আপে যাওয়ার সময় মোমেন্টামের বিষয় দেখবেন না, এখানে মার্কেটে কোনো ট্রেন্ড লাইন আছে কিনা সেটা দেখবেন না। লেভেলে টাচ করেছে দেখে ভাই বললো আপে না ডাউনে, তাহলে একজন আপে একজন ডাউনে বলছেন, এভাবে ট্রেডার হবেন? হ্যাঁ, যে লেভেলে টাচ করলে ট্রেড করব। ব্যালেন্স ইমব্যালেন্স কে দেখবে, মোমেন্টাম কে দেখবে, নিচের লেভেল কে দেখবে, ট্রেন্ড লাইন আছে কিনা কে দেখবে? লেভেলে টাচ করছে ভাই অপেক্ষা করব। কেন অপেক্ষা করব, যে কোনো রিভার্সাল প্যাটার্ন দিক, কনফার্মেশন দিক, ইমব্যালেন্স হলে ট্রেড করব, তাহলে এতটুকু পূরণ করবে আরো কনফার্মেশন। মোমেন্টাম যদি লস হয় লেভেলের কাছে গিয়ে, তাহলে কনফার্মেশন আরো বেড়ে গেল, উইক ক্রসিং হলে আরো কনফার্মেশন বেড়ে গেল, তারপর ট্রেড করব। কারণ সে কি করতে পারে, তারা কি করতে পারে, ট্র্যাপ করতে পারে, লেভেলের কাছে গেছে সে, কিন্তু এখান থেকে আপনারা ডাউনে ট্রেড করছেন, তারা কিন্তু বুঝতে পারবে, মার্কেট দেখা গেল যে তারা নিজেরা বাই করে মার্কেট কাপে নিয়ে চলে যাবে, ব্যাংকাররা। মার্কেট আপে গেল, আপনি বলছেন এ মার্কেট তো আপে চলে গেল, নিচেরটা লস গেছে, যাক আপে ট্রেড করি, মার্কেট আপে যাবে, মার্কেট আবার ডাউনে চলে আসবে। কি করলো এখানে, স্টপ লস হান্ট করলো, যারা ফরেক্স এ কাজ করছে, কারণ ফরেক্স এর চার্টে বিভিন্ন সব জায়গাতে ব্যবহার করা হয়। কি করলো, এটাকে লিকুইডিটি হান্ট বলা হয়। আর আমরা এখন কিসের মাইন্ডে ভাববো, স্মার্ট ট্রেডার, আপনারা আর বিগিনার নাই। এরপরে যদি কোনো প্রশ্ন করে ভাবে চিন্তে উত্তর দিবেন। লেভেলের কাছে গেলে ট্রেড করতে হবে, ট্রেডার হবে বড়। অন্য মাইন্ডে ভাবেন যে লেভেলের কাছে গেলে ট্রেড করবে, এটা তো সবাই করে। মার্কেট যদি লেভেলকে না মানে, তাই লেভেলকে যে মানছে সেটা দেখার জন্য কি কি বিষয় রিয়াদ ভাই আমাকে শিখাইছে, সেগুলো একটু মেনটেন করি। এত টাকা দিয়ে প্রাইজ অ্যাকশনের কোর্স করলাম, এত কিছু শিখলাম, নিজের সেট আপের মধ্যে একটা ট্রেড করার আগে কতগুলো টপিক মাথায় রাখতে হবে, রিয়াদ ভাই দেখিয়ে দিল যে মার্কেট রেঞ্জিং না ট্রেন্ডি, মার্কেটে ক্যান্ডেলস্টিকের ফরমেশন কেমন, মার্কেটে মোমেন্টাম কেমন, ব্যালেন্স ইমব্যালেন্স আছে কিনা, নিচ থেকে রিভার্সাল প্যাটার্নের উইক ক্রসিং হয়েছে কিনা, নিচে কোনো লেভেল আছে কিনা, মার্কেট যে আপ ট্রেন্ডে যাচ্ছে ট্রেন্ড লাইন আছে কিনা, বা আপ ট্রেন্ডের মধ্যে রিভার্সের জন্য ট্রেড করছি, তাহলে কনফার্মেশন কয়টা নিব, এখানে কয়টা কনফার্মেশন এখানে পেতে পারেন। যদি দেখেন যে মার্কেট লেভেলে টাচ করলো আর আমাদের উপরে আগে থেকে কি আছে, ট্রেন্ড লাইন আছে ধরেন, ট্রেন্ড লাইনটা আছে মনে করেন এইভাবে একটা ট্রেন্ড লাইন আছে, তাহলে একটা কনফার্মেশন রেজিস্ট্রেশন, 2 নাম্বার কনফার্মেশন ট্রেন্ড লাইন, 3 নাম্বার কনফার্মেশন ধরেন যে এখানে কি আসলো, একটা গ্রিন আসলো, একটা গ্রিন আসলো, এখানে গ্রিনের পর পরবর্তী একটা রেড আসলো, পরবর্তী যখন রেড আসলো, রেডেরটা আবার কি দেখলাম, একটা উইক ক্রসিং দেখলাম যে উইক আছে উপরে, মানে খুব প্রেসার পেয়েছে। নিচে যখন দেখলাম যে মার্কেট এখান থেকে যখন আপে যাচ্ছিল, সে এই জায়গাটাকে ব্যালেন্স করেনি, তার মানে আরো একটু বেশি কনফার্মেশন পেলাম যে এতটুকু জায়গা তো সে পূরণ করবেই, তার মানে কি এখানে আমি ট্রেড করতে পারবো। আবার ডাউন ট্রেন্ড মার্কেট আছে, আবার রেজিস্ট্যান্স আছে, 4টা কনফার্মেশন, 4টা কনফার্মেশন এখানে আছে। তাই খালি লাগা ট্রেড লাগা, মার্কেটে ঢুকলে ট্রেড লাগা। ট্রেডিং মানেই খালি ওই বাইনারি কটেক্স হ্যান ত্যান এগুলা মাইন্ডে নিলে হবে? ওই 1-2 মিনিটের জুয়ার মতো খালি উপর নিচ করার কোনো দরকার আছে? কাজ না শিখে লং টাইমে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। মানুষজন এমনি এমনি টাকা ইনকাম করে না। যাই হোক, একটু ঝাড়িটারি না দিলে, রাগ দেখালে আপনাদের আবার মাথাতে কোনো কিছু ঢুকবে না। ওই বেসিকের কথা বাদ দেন, 10 নাম্বার ক্লাস পার হয়ে গেছে, যেহেতু 12 নাম্বার ক্লাস চলছে, বেসিকের কথা ভেবে লাভ নেই। বেসিক ক্লিয়ার করবেন, কোর্স শেষ করার পর যদি আপনি মার্কেটে গিয়ে লস খান, সেটার জন্য দায় আপনি হবেন। প্রপারলি ভাবে কাজ শিখেছি, একটা ট্রেড করার আগে 5টা কনফার্মেশন, 6টা কনফার্মেশন, 7 নাম্বার কনফার্মেশন পর্যন্ত দিব, 7 নাম্বার কনফার্মেশন পর্যন্ত দিব।
শিওর শর্ট হবে না। প্রফিট মার্কেট প্রফিট দিয়ে তারপর অন্যদিকে যাবে, কিন্তু প্রফিট দিতে হবে আগে। লিকুইডিটির হান্ট কেমন বিষয় কি, যে ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে, যারা নতুন রিটেলার ট্রেডার, তারা কি করে, যে তারা দেখছে যে কি আছে, একটা লেভেল আছে। কোথায় লেভেল আছে? লেভেল আছে হচ্ছে এখানে। এই তো মার্কেট এখানে কি করেছে, যে আমি কি দেখছি যে মার্কেট এখান থেকে একবার আপে গেল, একবার ডাউনে আসলো, একবার আপে গেল, একবার ডাউনে আসলো। হ্যাঁ, এখানে লেভেল আছে, এই লেভেলে টাচ করলে আমি ডাউনে ট্রেড করব। মার্কেট আপে গেল, লেভেলে টাচ করে একটা রেট দিয়েছে, উইক ক্রসিং এর বিষয় দেখেইনি, উইক ক্রসিং এর বিষয় দেখেইনি, বা উইক ক্রসিং হওয়ার পর এখানে যে গ্যাপটুকু গ্রিন পূরণ করেছে সেটা কিছুই দেখেনি, নিচে ব্যালেন্স ইমব্যালেন্সের কিচ্ছু দেখেনি, যে মার্কেট ব্যালেন্স করেও গিয়েছে, এখানে মোমেন্টামও দেখেনি, যে নিচে কোন রিভার্সাল ক্যান্ডেল হয়েছে, কতটুকু মোমেন্টাম রয়েছে, কিচ্ছু না দেখে ডাউনে ট্রেড করছে। ডাউনে ট্রেড করলাম, ডাউনে গেল না, আমার অ্যাকাউন্ট দেখছে, আমাকে ইচ্ছা করে লস দিয়ে দিল। যখন ডাউনে ট্রেড করলো হলো না, তখন মার্কেট কি করলো, আপে চলে গেল। যখন আপে চলে গেল তখন বলছে লেভেল আঁকানো মনে হয়নি, এখন একটা আপে ট্রেড করি, প্রফিট দিয়ে দিবে। আপে ট্রেড করলো, মার্কেট ডাউনে চলে আসলো, ওই বলবো আর ট্রেডই করবো না, তখন চোখের সামনে মার্কেট এভাবে ডাউনে পড়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। তার মানে তখন আমরা কি করব, আমরা স্মার্ট ট্রেডাররা ফার্স্ট অফ অল এখানে অপেক্ষা করব যদি ডাউনে ট্রেড করতে হয়। আর যদি ডাউনে ট্রেড নাও করি, তাহলে আমাদের কি করতে হবে, অপেক্ষা করতে হবে যে ব্রেকআউট হয় কিনা, লিকুইডিটি হান্ট হয় কিনা। তাহলে কি করতে হবে, সে যখন এটাকে ব্রেক করবে, 1 নাম্বার ব্রেকআউট, ট্রেড করতে পারবো না। যখন 2য় নাম্বার ব্রেক করে আবার লেভেলের নিচে চলে আসবে, তখন ট্রেড করব। সর্বনিম্ন কত মিনিট? সর্বনিম্ন 5 মিনিট। আপনাকে প্রফিট দিতে বাধ্য, মার্কেট আপনাকে প্রফিট দিবেই। কি দিবে? মার্কেট আপনাকে প্রফিট দিবেই। ক্লিয়ার? এখন এটাকে আরেকটু ভালোভাবে বুঝাই, লিকুইডিটি হান্টের বিষয়। যে এখানে পেন্ডিং অর্ডার নামে একটা অপশন আছে, পেন্ডিং এর উপর ক্লিক করলাম। আমার কথা হচ্ছে যে মার্কেটে এখানে কি রয়েছে, লেভেল রয়েছে, এখানে লেভেল রয়েছে, বা কি রয়েছে, মার্কেট এখানে লেভেল রয়েছে। আমি এখানে কি করলাম, এখানে পেন্ডিং অর্ডার একটা সেট করে দিলাম। মনে করেন আমি একেবারে নতুন ট্রেডার, ফরেক্সে নতুন আসছি, কিচ্ছু জানি না, বা এরকমই, কিন্তু ব্যাংকাররা কিন্তু সবাই দেখে যে কোন জায়গাতে ট্রেড করেছে। এখন কত হলো, এখানে লেভেল আছে 1 2 3 4 5 6 7। এই তো এটা স্ট্রং ক্যান্ডেল, রিয়াদ ভাই তো বলছিল, কারণ আপনি বেসিকের মধ্যে ডুবে আছেন। এই লেভেলে যদি যাই, মার্কেট ডাউনে আসবে, কিন্তু মার্কেট তো যাচ্ছে না, আর আমি তো এখন এতক্ষণ বসে থাকবো না। আমি কি করি, এখানে একটা সেলের জন্য অর্ডার প্লেস করে দিই। মার্কেট যখনই টাচ করবে, অটোমেটিক একটা ট্রেড পড়ে যাবে। কি হলো, আপনি এখানে পেন্ডিং অর্ডারের উপর ক্লিক করে আপনি আপনার স্টপ লস কে মনে করেন এখানে রেখে দিয়েছেন, এখানে রেখে দিয়েছেন স্টপ লস, যে আমার স্টপ লস আছে, কোনো সমস্যা নেই। আমার টেক প্রফিট আছে ধরেন এই নিচ পর্যন্ত, রেখে দিলেন পেন্ডিং অর্ডার, যে মার্কেট যখন ওখানে টাচ করবে মার্কেট ডাউনে আসবে, কনফার্ম করে রেখে দিলেন। পেন্ডিং অর্ডার পড়ে গেল সেলের জন্য, শুধুমাত্র কি দেখে, লেভেল দেখে। মূর্খ, একেবারে মূর্খ, মূর্খের মতো কাজ, লেভেল দেখে ট্রেড করে বসে আছে। এন্ড মার্কেট কি করবে, মার্কেট তো মার্কেট, সে দেখছে লেভেলের কাছে গেল, যখনই এন্ট্রি পড়ে গেল সবার, মার্কেট একটু ডাউনে এসে তারপর ব্রেক ব্রেক করে যেখানে স্টপ লস আছে সেই স্টপ লসকে আগে খাবে, স্টপ লসকে খেয়ে তারপর ডাউন এসে ব্রেক করে তারপর মার্কেট ডাউনে চলে গেল। কারণ মার্কেট তো ডাউনে যাবেই, কিন্তু সে কখন যাবে, আগে আপনার স্টপ লসকে খাবে তারপর যাবে। আর যদি স্টপ লস না লাগান তাহলে কি হবে, সেখানে কি হতে পারে, যে মার্কেট দেখা গেল যে কি হবে, আপনি মার্কেটের মধ্যে নাই, সে ডাউনে আসলো, তারপরে এইভাবে করে আবার আস্তে ধীরে এইভাবে আপে চলে গেল। যত আপে যাবে তত আপনার অ্যাকাউন্ট জিরো হতে থাকবে। তাহলে মাস্ট স্টপ লস লাগাতে হবে। কিন্তু যদি পারফেক্ট ভাবে সবকিছু যদি জানতাম, তাহলে এত ভুল হতো কখনোই হতো না। পরবর্তীতে আসছে আপনাদের কি, মার্কেট স্ট্রাকচার আসছে। মার্কেট স্ট্রাকচার আপনাদেরকে শিখতে হবে। মার্কেট স্ট্রাকচার যখন শিখে যাবেন, তখন আগে থেকে বুঝতে পারবেন কোন ব্রেকআউটটা রিয়েল, কোনটা ফলস, কোন লেভেলে কাজ করব, কোন লেভেলে কাজ করব না। বহুত কিছু আসছে পরবর্তীতে অনেক কিছু আসছে। তাই বেসিকটা যদি কারো ক্লিয়ার না থাকে করে নেবেন। এই পেন্ডিং অর্ডার দিব না, এগুলো করা যাবে না। পারফেক্ট অ্যানালাইসিস করব, চোখের সামনে ট্রেড করব। দেখেন তো ট্রেডটা যে করেছি, মার্কেট আমাকে প্রফিট দেবে আমি জানি, কিন্তু সে একটু দেরি করছে, কারণ মার্কেট তো দেরি করবেই। আর এখানে যে ট্রেড নিয়েছি, এগুলো জায়গাতে কেউ ট্রেড নেই, সবাই নিবে এই লেভেলে না তো এই লেভেলে। তো মার্কেট তো এগুলা লেভেল মেনটেন করবে না, সে তার নিয়ম অনুযায়ী চলবে, সে অল টাইম ট্র্যাপ বানাবে, মার্কেট অল টাইম ট্র্যাপ বানাবে, আপনাকে অ্যানালাইসিস করার সেরকম সুযোগই দিবে না, বারবার আটকানোর চেষ্টা করবে, এটা মার্কেট নিয়ম। তাহলে কি হলাম, লিকুইডিটি হান্ট বুঝলাম,
যে কি করবে মার্কেট আপনাকে কিভাবে ট্র্যাপ করবে, যে আপনি কি করলেন, মার্কেট একটা জায়গা থেকে দুইবার রিভার্স বা একটা নিচের জায়গা থেকে দুইবার রিভার্স করেছে, আপনি একটা উপরে একটা লেভেল নিচে একটা লেভেল আঁকে বলছেন এই তো আমার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং, আমার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং, মার্কেট যদি এই লেভেলে যায় ট্রেড করো, মার্কেট ব্রেক, আপে গেলে আপে ট্রেড করলেন, মার্কেট ডাউনে আসলো, আপনি বলছেন না এবার এই লেভেলে গেলে আপে ট্রেড করবো, মার্কেট একটু লেভেলে টাচ করে একটু আপে গিয়ে তারপর ব্রেক, যখন ব্রেক করে ডাউনে ট্রেড করে তখন মার্কেট আবার আপ। মার্কেট এইভাবেই চলে, মার্কেট এইভাবেই চলে, কিছু করার নেই। যত কনফার্মেশন তত রিস্ক কম, তত বেশি আর্নিং। তাহলে এখন যদি মনে করেন যে কোর্স করার পর 2 মাসের মধ্যে আমি বড় লোক হয়ে যাব, রাতারাতি এটা কিনে নেবো ওটা কিনে নেবো ডিপোজিট করে এত কিছু করে ফেলবো, তাহলে ভাই সম্ভব না। 6টা মাস হাতে রাখতেই হবে সর্বনিম্ন। আর যত কিছু শিখাচ্ছি এখন পরবর্তীতে বুঝতে পারবেন কি কি পেয়েছেন আমার কাছ থেকে। তাহলে ফিল্টার হিসেবে কত পার্সেন্ট দিয়ে দিলাম, 95% পর্যন্ত ক্লিয়ার। তারপর কনফিডেন্স বাড়ানোর জন্য আরো বেশি টপিক দিচ্ছে অ্যাডভান্সে। তাহলে এখন কি দেখতে হবে, সাপোর্ট দেখতে হবে, রেজিস্ট্যান্স দেখতে হবে, ট্রেন্ড লাইন দেখতে হবে, ব্যালেন্স ইমব্যালেন্স দেখতে হবে, মোমেন্টাম দেখতে হবে, আর কি দেখতে হবে, উইক ক্রসিং দেখতে হবে, স্ট্রং প্যাটার্ন দেখতে হবে, ক্যান্ডেলের ফরমেশন দেখতে হবে, মার্কেট কোন ট্রেন্ডে আছে লং টাইম ধরে সেটা দেখতে হবে। এত সহজ টাকা ইনকাম করা, আসবো কাজ শিখবো ট্রেড করব বড় লোক হয়ে যাব। মানুষজন কাজ করতে করতে জিভা বের করে দিচ্ছে, আর এরা ভিডিও দেখে এসে বলছে আমি ট্রেডার হয়ে যাব। তাই বলে আশা ছেড়ে দিব, আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করছি না, বাস্তবতা শিখাচ্ছি। ক্লাসে অতজন মেম্বারই নেই যতজন ভর্তি হয়েছে, সবাই পালিয়ে গিয়েছে। বলছি এত শিখাশিখির টাইম আছে, এত শিখাশিখি করার কি দরকার? না, আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখবেন আপনাকে টাকা এসে দিয়ে যাবে, পুরীতে এসে টাকা দিয়ে যাবে আপনাকে। যাই হোক, তাহলে আজকে আমরা কি শিখলাম, ব্যালেন্স ইমব্যালেন্স শিখলাম, উইক ক্রসিং শিখলাম, ইকুয়াল হাই ইকুয়াল লো আইডেন্টিফাই করে কিভাবে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করে, কিভাবে লিকুইডিটি হান্ট করে সেটা শিখলাম, স্মার্ট ট্রেডার সাইকোলজি যেগুলো কথা সেগুলো বলে দিলাম। তাহলে আমরা কি করতে পারবো, আমরা যে মার্কেটে যাই 1 মিনিটে ট্রেড করি বা 1 ঘন্টা ট্রেড করি, যেটাই করি না কেন, আমাদের কি করবে, যখন মার্কেট যখন আমাদের উপরের লেভেলকে টাচ করবে ডাউনে ট্রেড করব না, সে যখন ব্রেক করবে তখনও ট্রেড করব না, সে যখন দ্বিতীয়বার এটাকে ব্রেক করে ডাউনে আসবে তখন ট্রেড করব, মার্কেট অনেকটা ডাউনে পড়বে, 5 মিনিট তো রিল্যাক্সে ডাউনে থাকবেই, সে থাকবেই। ক্লিয়ার? তাহলে এন্ট্রি কোথায় নিব বুঝতে পেরেছেন। এবং সে কতটুকু ডাউনে যাবে কিসের উপর নির্ভর করছে, ব্যালেন্স ইমব্যালেন্সের উপর। এবং কোনটা ফলস ব্রেকআউট কোনটা রিয়েল ব্রেকআউট এটা বলে দিলে সবকিছু ক্লিয়ার। মার্কেট দেখবেন যে আপনার কথা মতো চলছে, মার্কেট আপনার কথা মতো চলছে যখন মার্কেট স্ট্রাকচার শিখাবো। তো ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস কেমন লেগেছে সেটা বলেন, টপিকগুলো কি বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই। সম্পূর্ণ বুঝতে পেরেছি। ভালোই হয়েছে ভাই। ভাই ঝাড়িগুলো ঠিক আসলো। হ্যালো রিয়াদ ভাই। জি ভাইয়া, গ্রুপে দিবেন না? ভাই এখনই দিয়ে দিব, বলেন। রিয়াদ ভাই একটা কোশ্চেন ছিল, ওই যে কনফার্মেশন ছাড়া ট্রেড করব না, এক কথাই। ও এটা আমি একটা কথা বলি, এদিকে লক্ষ্য করেন, সবাই কান মিউট করা হয়েছে, আমি যাদের নাম বলবো সে কথা বলবে। রিসান কথা বলো তো। হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন ছিল, ওই যে মানে নিউ মোটিভ একটু মানে একটু বুঝাই দিবেন, আমি অতটা বুঝতে পারিনি। নিউ মোটিভের বিষয়টা দেখো, ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে মার্কেটে যখন বায়ার্স আসে বা সেলার্স আসে, মার্কেটে কিন্তু শুধু তারাই থাকে না বা তারাই সবসময় চলতে পারে না, তাদেরকে বাধা দেওয়ার জন্য, রাস্তায় আটকানোর জন্য কারা রয়েছে, বিপরীত দল রয়েছে। বিপরীত দল বায়ার্স হতে পারে, সেলার্স হতে পারে। তো প্রথম দল দেখছি এক দল মাঠে নামলো এবং সে অনেক বেশি আগাচ্ছে পারফেক্টলি ভাবে, পরের দল বলছে না একে তো আটকানো যাবে না, এ আমাদের দিকে চলে আসছে। তখন সে বলছে তাকে একে তো ডাইরেক্ট আমরা তাদের এলাকা দখল করতে পারবো না, রাষ্ট্রদেরকে একটা বাধা দিতে হবে, মানে কি একটা কাউন্টার ক্যান্ডেল দেওয়া মাত্র তারা কি হলো, একটু ভয় পেলো, তারা একটু বাধা পেলো। ভয় পাওয়ার পর কি হলো, পরবর্তী যখন তারা আবার আসবে আগের মতো কিন্তু আর আসবে না, তারা একটু হলেও দুর্বল হয়ে পড়বে। যখন দুর্বল হয়ে পড়বে তখন সেলার্স কি করবে, যখন দেখলো তারা দুর্বল হয়ে পড়ছে তখন সে আবার একটা বাধা দিবে। আবার একটা বাধা দেওয়ার পর যদি দেখে যে বায়ার্স আর আসছে না, বা যদি বায়ার্স আবার আসে এবং বায়ার্স এর পরে যদি সাথে সাথে যদি দেখি যে আবার একটা রেট চলে এসেছে,
তার মানে বুঝতে পারলাম কি ইনক্রিজিং মোমেন্টাম কাউন্টার ক্যান্ডেল, মোমেন্টাম লুজ, কি মোমেন্টাম লুজ হয়ে গেল, মোমেন্টাম লুজ হওয়ার পর আরেকটা কাউন্টার ক্যান্ডেল, মানে কি স্পিড ব্রেকারের মতো পুরোপুরি, সে কি করলো গ্রিনের পর সাথে সাথে যখন রেড আসছে তখন কি বলতে পারলাম মোমেন্টাম স্টপ। কেন মোমেন্টাম স্টপ হলো? কারণ আগে তিনটা ছিল, দুইটা এবার একটা, এরপরে কি শূন্যটা আসবে, জি তার মানে কি মোমেন্টাম স্টপ। এন্ড পরবর্তী যদি একটা রেড পাই তার মানে কি শুরু হয়ে গেল, একটা রেড ছিল, একটা রেড, এখন দুইটা রেড, তার মানে কাদের মোমেন্টাম শুরু, তাহলে নিউ মোটিভ কাদের শুরু, রেডের। আপনি এখান থেকে কি করতে পারবেন, ডাউনে ট্রেড করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত একটা গ্রিন আসছে। যখন একটা গ্রিন চলে আসবে তখন বুঝতে হবে কি আবার ওই একই ঘটনা, সাইকেল, মার্কেট সাইকেল আবার শুরু হয়ে গেল, আবার তাকে বাধা দিল। এটা একটা দুইটা ক্যান্ডেলও হতে পারে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। এটা কি মূল কনসেপ্ট। বাকিটা আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। করে ফেলেন। ভাইয়া ওই যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে পড়াইছিলেন ওইগুলা কি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলেই কাজ করবে নাকি আরো অন্য জি, কোথাও কাজ? সে শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স। আপট্রেন্ড মার্কেটে যখন মার্কেট ডাউনে সেখানে টাচ করবে তখন আপে যাওয়ার জন্য হেল্প করবে। ডাউন ট্রেন্ড মার্কেটে মার্কেট ডাউন এসে যখন রিভার্স করে এখানে টাচ করবে তখন হেল্প করবে, যখন টাচ করবে তখন হেল্প করবে। এসব জায়গাতে যদি আসে কাজ করা যাবে না, এসব জায়গাতে আসলে কাজ করা যাবে না। শুধুমাত্র কি হিসেবে কাজ করে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রিভার্সালের জন্য। কোথায়? সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের আপট্রেন্ড মার্কেটের এই দুই জায়গাতে, এগুলো জায়গাতে, সাপোর্টের জায়গাতে আর রেজিস্ট্যান্স জায়গাতে, এই জায়গাতে। ঠিক আছে? জি ভাইয়া। আর প্রশ্ন? ভাইয়া রেকর্ডিং কে অফ করছেন, তাহলে কিছু কোশ্চেন করব। রেকর্ডিং অফ করব, তারপর কোশ্চেন করবেন। জি জি জি। আজকে তো ক্লাসে Okay. আর কিছু নাই না ভাইয়া? না, কারো কি আর ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন আছে বা আগের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন আছে? ভাইয়া না আরেকটা না ভাইয়া। জিনিস বুঝাই দিবেন। বাট হ্যাঁ বলেন, ভাইয়া বলো 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 বলো। ভাইয়া ওই যে উইক ক্রসিং এর বিষয়টা আবার একটু দেখাবেন, নেটে ডিস্টার্ব ছিল তো। উইক ক্রসিং হলো যখন একটা লেভেল আপনি পেলেন, লেভেল আছে তাই তো মার্কেট রিভার্স করবে, এন্ড সত্যি রিভার্স করবে না ব্রেক করে দিবে, বুঝবো কিভাবে? পাওয়ারফুল সিগন্যাল দরকার। একটা গ্রিন আসলো, গ্রিন আসা মাত্র কি ডাউনে ট্রেড করতে পারবো না? পরবর্তী একটা রেড আসলো, এন্ড রেড আসলো, সেই রেডটা যে কোনো রিভার্সাল ক্যান্ডেলই হতে পারে, and সাথে সাথে কি ডাউনে ট্রেড করতে পারবো না? এই জায়গাতে আমাদের কাজ করবে উইক ক্রসিং একটা কনফার্মেশন হিসেবে। কিভাবে? যে গ্রিন যখন আসলো, গ্রিনের উপরে কি কোনো শ্যাডো আছে? যদি থাকে থাকলো, দেখতে হবে কি যেহেতু ডাউনে ট্রেড করবো তাই সেলার্স এর উপরে দেখবো কোন শ্যাডো। সেলার্স এর উপরে যদি সমান শ্যাডো থাকে তার মানে বুঝতে হবে যে না, মার্কেট ডাউনে যাবে না, কারণ এখানে রিটেলার রয়েছে, ব্যাংকাররা নেই। তাহলে পরবর্তী কি হবে? পরবর্তী আবার গ্রিন আসবে, কিন্তু যদি রেড এর উপরের শ্যাডোটা যদি বড় হয় তার মানে কি সেলার্স এর প্রেসার বেশি পেয়েছে, উপর থেকে সে উপরে গিয়েছে, তারপর তাকে ধাক্কা দিয়ে নিচে পাঠানো হয়েছে। তার মানে কি পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? তাহলে এই জায়গাতে কি হতে পারে? টুইজার টপও হতে পারে, এঙ্গালফিংও হতে পারে, হারামিও হতে পারে, ডার্ক ক্লাউড কভারও হতে পারে, ওয়ান ব্ল্যাক ক্রো হতে পারে, সব জায়গাতেই। একদম ক্লিয়ার। এখন কথা হলো একটা যখন ক্যান্ডেল এরকম ভাবে হলো তার উপরে যদি শ্যাডো যদি একটু থাকে তার মানে কি সে রিল্যাক্সে হয়েছে, কিন্তু এই একই ক্যান্ডেলের শ্যাডো যদি উপরে একটু যদি বেশি থাকে তার মানে বুঝতে হবে সে অতিরিক্ত কষ্ট করেছে। সেম জিনিস। ক্লিয়ার? ভাইয়া রিস্পেক্ট আর রিজেকশন এই দুইটার পার্থক্য একটু বুঝাই দেন। মার্কেট যখন একটা জায়গা থেকে রিভার্স করে চলে আসে তখন এটা রিভার্স। মার্কেট যখন একটা জায়গাতে টাচ করা মাত্র সাথে সাথে ছ্যাঁকা খায়, মানে কি রিজেকশন, এরকম ডাউনে চলে আসলো, এটাকে বলে রিজেকশন। মার্কেট যখন আপে যাচ্ছিল এবং এই জায়গাতে বারবার বাধা পাচ্ছিল যে এটাকে ভাঙতে পারছে না, তখন এটাকে সে কি করছে? রিসপেক্ট করছে, সম্মান দিচ্ছে। সম্মান দেওয়ার কারণেই তো সে আপে যাচ্ছে না। যদি এটা না থাকতো, সে কি এত কিছু মেনটেন করতো, সে তো আগেই চলে যেত। একে সে সম্মান করে দেখে বারবার এখানে টাচ করছে, যেটাকে রিসপেক্ট বলা হয়। কিন্তু উপর থেকে যদি তাকে একটা ঝাড়ি দেওয়া হয় বা একটা ধাক্কা দেওয়া হয়, মানে বা একটা রিজেকশন দেওয়া হয়, সে নিচে চলে আসবে। আর রিজেকশন যে পেয়েছে তার প্রমাণ কি দিবে? একটা শ্যাডো। জি ভাইয়া বুঝতে পেরেছি। নেক্সট প্রশ্ন। রিয়াদ ভাই, প্রশ্ন বলেন। বেসিক কমিউনিটি ঢুকাবেন কমিউনিটি গ্রুপে? হ্যাঁ, আমি তো লিংক দিয়ে দিয়েছি, জয়েন রিকোয়েস্ট দিয়েছেন। রিকোয়েস্ট দিয়ে রাখছি, হ্যাঁ ভাই রিকোয়েস্ট দিয়ে রাখছি।
ওকে, তাহলে সবার প্রশ্ন শেষ, আমি রেকর্ডিং অফ করে দিলাম।